সমুদ্রর মেজো পিসি এসেছিল ভোট দিতে, তো ভোট পার হয়ে গেছে। আর ওর বড় পিসির তো শ্বশুরবাড়ির সামনেই, ও তো চলেই গেছে। তো আজকে ওর মেজো পিসিও চলে যাবে, সেজন্য গাছ থেকে রোয়াল পেরে নিচ্ছে। ওর শ্বশুরবাড়ির লোক এগুলোকে ভীষণ পছন্দ করে। তো প্রথমে বেশি পারতে চাইছিল না, তারপর বললাম যে না, নিয়ে যাও, আমাদের তো বাড়িতে, আমরা তো খাবোই। আর বছরে 2-1 বার হয় এগুলো, একটা করে বাড়ি দিচ্ছে আর টপ টপ করে পড়ছে কত, দেখো বেশ বড় সাইজের। এগুলো দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করো, আর কে কি নামে চেনো এগুলোকে কমেন্টে জানিও। তো তুমি নিয়ে যাবো, কত মানুষে খাইবো, এত থাই আবার না হইবই। এগুলো না 2 দিন পর পরই হয়, বছরে মনে হয় 2-3 বার হয়। ডালটা কি সুন্দর, ডালটা ভেঙে গেল রে। খাইব না রে। পাতা খায় ওরা, পাতা খায়, জলে জলে পড়ছে সমানে। এক একটার সাইজ কি বিশাল বিশাল সাইজ। এগুলো হচ্ছে কুয়াশের ডগা। কুয়াশ অনেক মানুষের চেনে না, বিশেষ করে বাংলাদেশের মানুষ যারা আছে, আমি অনেকের ভিডিওতে দেখেছি কুয়াশ চেনে না। যাই হোক, তো পিসিদের বাড়িতে কুয়াশ চাষ করা হয়। তো এই ডগাগুলো খেতে ভীষণই স্বাদ, মানে কি বলবো, যদি রুই মাছ বা যে কোনো মাছের ঝোলে দেওয়া হয়, বেশ মোটা মোটা দেখে, এত ভালো লাগে। আমি আগে কোনো দিনও খাইনি, এই বাড়িতে আসার পরই খেয়েছি। তো পিসি দিয়ে দিয়েছিল কালকে, তো দেখো মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে ফেলি এরকম আর কি। এখন সকালে রান্না হলো এই যে ভাত, আর হচ্ছে সেদ্ধ দিয়েছি আলু, আর এখানে আছে পাট শাকের ঝোল। এই দিয়েই আমাদের সকালের খাওয়া হবে। আর ছোটো মাছ এনেছিল, এই যে ছোটো মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি, দুপুরে রান্না হবে। মাছগুলো খেতে তো বেশ স্বাদ, কিন্তু এগুলো কাটা ধোয়া করতে অনেক সময় লেগে যায়। তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, অন্যান্য কাজকর্ম হয়ে গেছে, এখন এলাম রান্না করতে। সমুদ্রের পাপাকে বললাম উনুনটা জ্বেলে দাও। এখানে এই যে সবজি কেটে রেখেছি, উচ্ছে আর আলু, এগুলোকে লবণ মেখে রেখেছি একটু, তেতো জলটা বেরিয়ে যাবে। আমার অবশ্য লবণ মেখে রাখতে ভালো লাগে না, মনে হয় যেন একটু তেতো খেতে পারলে ভালো হতো, কিন্তু ওই যে বাড়িতে অনেকে পছন্দ করে না। আর এখানে এই যে ছোটো মাছের জন্য সবজি কেটে রেখেছি। রান্নার ভিডিওটা আর সম্পূর্ণ করতে পারিনি কোনো একটা কারণে। তো চলো, যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।